ঈসা নবী। ঈসা নবীর আগে হইল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। মূসা নবী, মূসা নবীর প্রতি আল্লাহ তাওরাত নাযিল করছিলেন। কি নাযিল করছে? তাওরাত। তাওরাত শরীফ নাযিল করছেন আল্লাহ পাক মূসা নবীর প্রতি। আমাদের নবীর প্রতি কোরআন শরীফ, মূসা নবীর প্রতি তাওরাত শরীফ। এই তাওরাত শরীফের মধ্যে এটা তখন কইলাম, বর্ণনা করলাম নবী করে কইবার কইছে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীর নাম তাওরাত শরীফের মধ্যে মাত্র 7 বার বর্ণনা করছে। কয়বার? 7 বার বর্ণনা করছেন। আর আমাদের নবীর ওয়াজ আল্লাহ পাক 70 বার করছেন। কয়বার? 70 বার করছেন। তাই মূসা নবীর একটা উম্মত ছিল, প্রধান উম্মত। যেমন আমাদের নবীর প্রধান উম্মত হলো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বড় বয়সের দিক দিয়ে ছোটবেলায় হয়েছে, মানে মান সম্মানের দিক দিয়ে সব দিক দিয়ে অনেক প্রাধান্য পাইছে। তাই এই মূসা নবী একজন উম্মত, সে বড় একটা বড় মাওলানা, জাদ্রিল মাওলানা ছিল, অনেক এলেম ছিল, তা খুব বড় আলেম ছিল। তাই এই করছে কি, যেমন আমরা কোরআন শরীফ পড়ি না, মুখস্থ করি, এই তাওরাত শরীফ মূসা নবীর এই উম্মত নাম হলো আবুল হারেসা। কি নাম? আবুল হারেসা। এই আবুল হারেসা কোরআন এই তাওরাত শরীফ পড়তেছিল। কোরআন শরীফ আমরা যেমন পড়ি, এরকম সে তাওরাত শরীফ মুতওয়ালা করতেছিল, পড়তেছিল। সে পড়তে পড়তে ফার্স্ট টু লাস্ট পড়ছে, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে। পয়লা সঙ্গে সে দেখে যে যেই নবীর প্রতি তাওরাত নাযিল, তার নাম হচ্ছে প্রশংসা আল্লাহ 7 বার করছে। আর যে নবী এখনো আহেই নাই, তার প্রশংসা আল্লাহ 70 বার করছে। তার ভিতরে একটা হিংসা হয়ে গেছে। কি হয়েছে? ভিতরে একটা হিংসা পয়দা হয়েছে, গুসা পয়দা হয়েছে। হিংসা পয়দা হওয়ার কারণে সে কি কাম করছে? তাওরাত শরীফ হাতে নিয়ে আমগর নবীন যে নামগুলি আছে এই যে রেখে গেছে, লাল কালি দিয়া মিশাইয়া দিছে। 1টা 2টা 3টা 4টা 5টা এইভাবে যখন মিশাইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে না, দেখতেছে। আল্লাহ পাকের গোসা হয়ে গেছে। আল্লাহ পাক কি হইতেছে? তার বন্ধুর নাম মিশাইতেছে। তাও কেরা? মূসা নবীর প্রধান উম্মত, বড় আলেম। সে হিংসা কইরা আল্লাহর হাবিবের নাম মুবারক এই তাওরাত শরীফ থেকে মুছা ফেলাইতেছে। আল্লাহ পাক প্রথম গোসা হলেন 1 নম্বর টাকার কারণে, এবার 2 নম্বর 3 নম্বর 4র্থ নম্বর, এইভাবে 69 নম্বর পর্যন্ত জন কাটছে। আল্লাহ এত গোসা হয়েছে, কাহারিয়া আল্লাহ এত রাগ হয়েছে, আল্লাহ পাক বলতেছেন যদি 70 নম্বরটা ও কাইটা দেয় তাহলে ওর মানুষ সুরতের আমি রাখবো না। আল্লাহ কি বলতেছেন? ওরে আমি মানুষ সুরত রাখবো না, কালহুন পালহু আদাল, ওরে আমি চতুষ্পদ জন্তুর এত মানুষ দাম দেয়। একটা কুকুর, একটা গরু ছাগল, বাঘ ভাল্লুক, হাতি ঘোড়া, এদেরকে মানুষ দাম দেয়, তাই না? এদেরকে মানুষ উপকারও নেয়। আল্লাহ পাক বলতেছেন যে আমি আল্লাহ এত গুসা হয়েছি, কালহুন পালহু আদাল, যে চতুষ্পদ জন্তুর থেকেও তারা আমি নিকৃষ্ট বানাবো। 70 নম্বর নাম যখন আল্লাহ নবীর নাম মুবারক কাইটা ফলাইছে, আল্লাহ তার চেহারা সাপে পরিণত করে দিয়েছে। গুইসা কি বানায় রয়েছে? আবুল হারেসা এত বড় জাদ্রিল মাওলানা, মূসা নবীর প্রথম উম্মত, প্রধান উম্মত, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাশারি সুরত, মানুষ সুরত থেকে পরিবর্তন করে গজব দিয়ে তাকে গুই সাপে বানায় ফেলাইছে। গুইসাপ, গুইসাপ চিনুন তো? গুইসাপ, এই গুইসাপ বানায় ফেলাইছে। এখন এই ঘটনাটা হইল মূসা নবীর যেই একটা হুজরা ছিল, একটা ঘর ছিল, এই ঘরের মধ্যে সে শুয়ে আছে বিছনায়। মূসা নবী বাইরে ছিলেন, আয়েশা দরজা খুলে ভিতরে ঢুকিয়া
দেখা যায় তার বিছনার মধ্যে একটা সাপ শুয়ে রয়েছে। মুসা নবীর হাতে তো একটা লাঠি থাকতো, আশা থাকতো, এই লাঠি তুলছে বাড়ি দমে মেয়েরা বলে। যখন সে বাড়ি মুসা নবী যখন বাড়ি দিবে, গুলশাপ কইতেছে যে হে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি আমার চেনেন নাই, আপনার আমার বাড়ি দিয়েন না, আমি আবুল হারেস আপনার আদরের উম্মত, আপনার ভালোবাসার উম্মত, আমি আমার বাড়ি দিয়েন না। উনি খামোশ হলেন। জিজ্ঞাসা করলাম তোমার এই সুরত কেন? মুসা নবী আস্তে করে সরে গেলেন, ঘর থেকে বাইরে চলে আসলেন, দরজার বাহিরে এসে জিজ্ঞাসা করতেছে তোমার এই সুরত কেন, তোমার প্রতি গজব কেন নাজিল করা হইল, কি কারণে, কোন কাকাম কুকাম করছো তুমি, কোন কুকাম করছো যে আল্লাহ তোমার গজব দিয়ে মানুষ থেকে তোমার সাপ বানায় দিল? তখন উনি বললেন হে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি তাওরাত শরীফ পড়তেছিলাম আপনার বিছানার মধ্যে বৈশা, আপনার হুজরাতে। আমি পুরাটা পড়ার পর দেখি আপনার নাম মাত্র 7 বার, আখির নবী আহে নাই, তার নাম হলো 70 বার। এটা দেখে আমার ভিতরে গুসা হয়েছে, ওই নামগুলি আমি একটা একটা করে কেটে ফেলাইছি। 70 নম্বর যখন কাটা হয়ে গেছে, তখন আমার চেহারা পরিবর্তন হয়ে গেল, আমি মানুষ থেকে বৈশাখ পরিণত হইলাম। তো উনি বললেন বৈশাখ কইতেছে, আবুল হারেসা বলতেছে যে আপনি আমাদের আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মানুষের ফিরে দেয়। মুসা নবী এতটা ভয় পাইলেন যে আমার সাহস নাই, আমি কোন মুখে আল্লাহর কাছে আমি হাত তুলব? তুমি আমার নবী, যেই নবীর জন্য আল্লাহ আমারে নবী বানাইছে, যেই নবীর ওয়াজ করানোর নিগা আল্লাহ আমারে জমিনে পাঠাইছে, যেই নবীর ওয়াজ করার জন্য আল্লাহর কাছে আমি স্বীকৃতি দিয়েছি, নইলে আমরা নবী বানাইতো না, সেই নবীর নাম তুমি কাইটা দিছ, তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে পারবো না। যদি দোয়া করি তাইলে হয়তো আল্লাহ আমার প্রতি গজব নাযিল করব, আমার নবী তো যাইবই যাইব, আল্লাহ গজব দিয়ে আমরা ধ্বংস করে ফেলাইব, অর্থাৎ তোমার জন্য আমি দোয়া করতে পারবো না। আবুল হারেসা একটু চালাক ছিল, ওই যে টেকনা ছিল, বদমাইশ। এই টেকনাই করছে কি, কইতেছে কয় ঠিক আছে আপনি আমার লিগে দোয়া করার দরকার নেই, তবে আল্লাহর কাছে একটু জিনিস চান, আমি যেন যার নাম কাটছি তার কাছে যেন যাইয়া আমি যেন মাপ চাইতে পারি, এতটুকু হায়াত যেন আল্লাহ আমার লম্বা করে দেয়। আপনি আমার এইটুক দোয়া করেন আল্লাহর কাছে, যাতে হায়াত লম্বা করে দেয়, আমি যার নাম কাটছি তার কাছে যে আমি ক্ষমা চাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম উনি হাত তুললেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক বললেন, ওহী করলেন, মুসা নবী তুমি যদি আবুল হারেসের পক্ষ হয়ে আমার কাছে দোয়া করতে, আমি গোসাইয়া তোমার নবুয়তি কেটে দিয়া তোমারে বরবাদ করে দিতাম। আল্লাহ জবাব দিল। তা যাই হোক, যেহেতু আমার বন্ধু পর্যন্ত হায়াত চাইছে, এই জন্য দোয়া করছো, আমি ঠিক আছে তারা এই পর্যন্ত হায়াত দিলাম, সে যদি পারে তাহলে আমার বন্ধু যদি মাফ করে দেয় তাহলে আমি তোমারে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই দেখেন